নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ বানাবো শাক কলাই বা শাগে ডালে যেটাকে বলে। এটা একটা খুব পুরনো দিনের রেসিপি। এটা আমি প্রথম খাই আমার দিদির শাশুড়ির হাতে। তো এটা খাওয়ার পর আমার এত ভালো লেগেছে, বিশ্বাস করো। এটার পর থেকে আমি যতদিন বাড়িতে শাক এনেছি, পুনকো বা নোটে শাক, আমি একবার করে বানিয়েইছি। এটা অসম্ভব সুন্দর খেতে, একটা হেলদি রেসিপি। সেরকম কোনো তেল মশলা কিচ্ছু লাগে না। আর এটা তো বয়স্ক মানুষদের ভীষণ ভালো লাগবে। শুধু বয়স্ক কেন, সবারই প্রথম পাতে কিন্তু দারুণ লাগবে। আর শাক কলাই বানানোর জন্য খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না। লাগে কিছু বেগুন, একটু মূলো, আর পুনকো শাক বা নোটে শাক, আর একটুখানি মৌরি। আর ফোড়নের জন্য একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ব্যাস, এই কটা উপকরণ দিলে কিন্তু এই সুস্বাদু শাক কলাই বা শাগে ডালে যেটাই বলতে পারো, সেটা কিন্তু বানানো হয়ে যাবে। তো চলো প্রথমেই বলি কিভাবে বানাই। প্রথমেই আমি শাকগুলোকে না ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা শুকনো কড়াই বসিয়ে তার মধ্যে বিউলির ডালটাকে হালকা করে টেলে নিয়েছি। খুব বেশি টেলে নিলে হবে না কিন্তু, তাহলে সিদ্ধ হতে প্রবলেম হবে। হালকা যখন স্মেল আসবে তখনই বন্ধ করে দিতে হবে। তারপর সেই কলাইগুলোকে সুন্দর করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সিটি দিয়ে দিতে হবে। বেশ একটুখানি বেশি সেদ্ধ হলেই এই শাক কলাইটা কিন্তু খেতে বেশ ভালো হয়। একটু মেল্ট হয়ে যাবে, ওটা কিন্তু দারুণ লাগে। এরপর কি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, একটুখানি শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটুখানি 5 ফোড়ন দিয়ে মূলোগুলোকে একটুখানি নেড়ে নিতে হবে। এই মূলোটা যদি লাল মূলো হয় তাহলে কিন্তু আরো বেশি টেস্ট হয়, কিন্তু আমাদের এখানে এখন লাল মূলোটা খুব অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য আমি সাদা মূলো দিয়েই বানিয়েছি। তো সাদা মূলোটাকে আমি সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি। তো একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সিদ্ধ করা ডালটা ওর উপরে ঢেলে দিয়েছি, দিয়ে হালকা করে নাড়িয়ে নিয়েছি। ওটা সেদ্ধই আছে, সেরকম কিছু করতে হবে না। একটুখানি জাস্ট ফুটে উঠলে তখন দিয়ে দেব একটুখানি লবণ। লবণটা সেদ্ধ করার সময় আমি দিইনি ডালে, তো তখন লবণ দিয়ে দিলাম। তারপর একটু ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা শাকগুলো। আর এখানে শাকগুলোকে আগে থেকে সেদ্ধ করা বা কোনো কিছুর দরকার পড়বে না। ওই কাঁচা শাকটাকে এই ডালটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সুন্দর করে যখন ফুটে উঠবে তখন যে আর পরিমাণ মতো যে লবণটা লাগবে, আমি 2 বারে লবণটা দিয়েছি। একবার ডালটাকে যখন ফোটাচ্ছি তখন দিয়েছি, আর শাকটা দেওয়ার পর তখন দিয়েছি। দিয়ে সুন্দর করে বেশ ফুটে উঠবে। আর তখন মাঝে মাঝে না একটুখানি নেড়ে দিতে হবে, কারণ বিউলির ডাল একটুখানি দেখবে উতলে যায় খুব তাড়াতাড়ি। তো সেই জন্য মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। দিয়ে যখন শাক কলাই মানে ডাল শাক আর মূলোটা একসাথে সুন্দর করে ফুটে উঠবে, একটা সুন্দর স্মেল আসবে, তখন আগে থেকে যে আমি বেগুনটা টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে কাঁচা, এখানেও কোনো ভাজার দরকার নেই, কাঁচা বেগুনই এই ডালটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটা চাপা দিয়ে দিতে হবে 2-3 মিনিটের মধ্যে, 2-3 মিনিটের জন্য, যাতে বেগুনটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো 2-3 মিনিট পর ঢাকা খুলে একটুখানি নাড়িয়ে দিয়ে এবার আসল সিক্রেট মশলাটা। এখানে মশলা বলতে শুধু মৌরি বাটা। মৌরি বাটার এত সুন্দর স্মেল হয়, তো এই সময় মৌরি বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, না হলে বাটাটা একটু মুশকিল হয়ে যায়, তো ভিজিয়ে রেখে বেটে রেখেছি। সেই জলটা আর মিক্সি ধোয়া জলটাও মৌরি বাটার সমস্তটাই দিয়ে দিলাম। এরপর সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে মৌরির স্মেলটা না বেরিয়ে যায়। দিয়ে আরও 3-4 মিনিট মতো ফুটতে দিলেই কিন্তু মোটামুটি আমাদের শাক কলাই রেডি হয়ে যাবে। আর এটা বানানো তো ভীষণ সোজা, ভীষণ টেস্টি একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে এরকম শাক ডাল আর যদি একটুখানি আলু সিদ্ধ মাখা থাকে তাহলে কিন্তু আর কিছু লাগে না। তো আমার শাক ডাল দেখো একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। তো পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে।